যে মানুষটা সঙ্গে রয়েছেন তাকে চেনানোরও কিছু নেই। উনি সারা বাংলা সারা বিশ্বে পরিচিত। ওনার নিজস্ব সত্তা নিয়ে, ব্র্যান্ড নিয়ে, ভূতের রাজা দিলবরের এমডি বাবুর্চি এবং হিন্দুস্তান সুইটস, কোনটা বলবো, পোস্ত, তারপর নেসকাফে, পরপর মানে খাদ্য সম্রাট বলে বিবেচিত। সবথেকে বড় কথা, আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামে সার্বিকভাবে যিনি সবসময় ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন, তার কাছে নিয়ে যাব, শ্রী রাজীব পাল মহাশয়ের কাছে। ওভার টু দিন। আমি রাজীবদের কাছে চলে যাব যে আজকের পুরুষদের জন্য যে ভাবনা চিন্তা নন্দিনীজি ভাবছে, নন্দিনী আজকে শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য কিন্তু চিন্তা ভাবনা করে। এটা কিন্তু সেক্ষেত্রে আমরা কোথাও গিয়ে এই যে পুরুষদের জন্য আলাদাভাবে চিন্তা ভাবনা করা, পুরুষরা যে পিছিয়ে পড়বে না তার জন্য রয়েছে মাথায় একজন নন্দিনী বলে, এই একজন পুরুষে আপনি কী বার্তা দেবেন? সত্যি কথা বলতে কি, মানে আমাদের দেশে যে আইন মহিলাদের পক্ষে, কোনো সময় না আমরাও খুব ইনসিকিউরিটিতে ভুগতাম যে বাড়িতে কোনো সমস্যা, আমাদের পারিবারিক কোনো সমস্যা, আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা যদি হয়, সব সময় দেখছি যে বিয়ের আগে ছেলেরা থাকে বাদ, আর বিয়েটা যেই হয়ে যায় ইঁদুর। কেন এই যে এই আইনের এত বেড়াজাল, তো আমরা না খুঁজছিলাম যে কাকে আঁকড়াবো, কাকে ধরবো। তো হঠাৎ এই নন্দিনীদির সাথে পরিচয় হলো। তার আগে অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, দেখার পর যেন আমরা প্রাণ পেলাম, মানে আমাদের প্রাণে যেন প্রাণ ফিরে আসলো যে না, ছেলেদের জন্য এরম একজন আছে যে ছেলেদের হয়ে লড়ে, ছেলেদের জন্য লড়ে, অনৈতিক না, হ্যাঁ, যেটা নৈতিক, যেটা ছেলেদের প্রাপ্ত, সেই জিনিসটা উনি কিন্তু সেই অধিকারটা ছেলেদের কিন্তু আনিয়ে দেন, ছিনিয়ে আনেন। এবং সত্যি এখন নন্দিনীর সাথে অনেকদিন পরিচয় হয়ে গেল। আজকে এই সেরা পুরুষ যেই অনুষ্ঠানটা হচ্ছে, যে সব সময় মহিলাদের কেন, পুরুষরাও তো অনেক সমাজের অনেক অবদান আছে, তাহলে পুরুষরা সেই স্বীকৃতি কেন পাবে না? নন্দিনীদি আজকে সেই স্বীকৃতি আজকে দিচ্ছে, আজকে দিল, আগামী দিনেও দেবে। তো নন্দিনীদির এই অনুষ্ঠানটা সত্যি খুব ভালো অনুষ্ঠান। আজকে আমরা যারা পুরুষরা এখন অনেকটা সিকিওর ফিল করছি, তো নন্দিনীদির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনেও যেন নন্দিনীদি এই কাজটা যেন এগিয়ে নিতে পারে। অন্তত আমি ব্যক্তিগতভাবে সবসময় নন্দিনীর পাশে আছি।